নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কাজরি মাছের একটা রেসিপি এনেছি। এটাকে কাজরি মাছ বা কাজলি মাছ বা কাজলি মাছ নানা ধরনের নামে আমরা চিনি। আজকে আমি বেগুন দিয়ে কাজলি মাছের ঝাল বানাবো। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, মিনিট 10 পর ভেজে নেব। এই মাছ শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। তারপর একে একে সব মাছগুলো ভেজে তুলছি। 12 পিস মাছ 3টে ব্যাচে আমি ভেজেছি। প্রত্যেকটা মাছ এক পাশ ভাজার পরে উল্টে দিয়েছি অপর পাশ ভাজার জন্য। এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে তুলেছি। সব মাছ ভেজে নেওয়ার পর বেগুন আর কাঁচা লঙ্কা নিয়েছি রান্নার জন্য। 6টা সরু লম্বা বেগুন নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। বেগুনগুলোর বোটা কেটে লম্বালম্বিভাবে 4 ফালি করে নিয়েছি। বেগুনে পোকা থাকতে পারে তাই 4 ফালি করেছি, নইলে বেগুনগুলো 2 ফালি করলে আরও ভালো হয়। আর লঙ্কাগুলোকে মাঝামাঝি চিড়ে নিয়েছি। বেগুনের পরিমাণ আপনাদের নিজেদের পছন্দ মতো দিতে পারেন, আর ঝালটাও নিজেদের পছন্দ মতো। প্রয়োজনে বেগুন অনেক কম পরিমাণ আর লঙ্কা অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন। মশলার জন্য নিয়েছি সর্ষে পোস্ত বাটা। আমার চ্যানেলে আমশোল রেসিপিতে সর্ষে পোস্ত বাটার পদ্ধতি বলা আছে, পারলে সেটা চেক করে নেবেন। আর নিয়েছি কালো জিরে 1 চামচের সামান্য বেশি। এবারে মূল রান্নায় চলে যাওয়া যাক। ওই কড়াইতে মাছ ভাজার পর যে তেলটা ছিল তাতেই দিয়ে দিলাম কালো জিরে। এই মাছ ভাজতে বেশি তেল লাগে না। কালো জিরেটা কড়াই হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো এতে চেরা কাঁচা লঙ্কাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর 1/2 চামচ নুন নিয়েছি। এই মাছ খুব নোনতা হয় তাই নুনের পরিমাণটা কম নিয়েছি। বেগুন দিচ্ছি বলে 1/2 চামচ নুন দিয়েছি, নইলে এটা রান্নার সময় নুন ছাড়াই করতাম। ম্যারিনেশনের সময় যে নুনটা দেওয়া হয় ওটাই যথেষ্ট। শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে তখন রান্নার সময় কোনো রকম নুন দেবেন না। ইতিমধ্যে লঙ্কা ভাজার পর দিয়ে দিয়েছি ওতে বেগুনগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। অল্প তেলে বেগুন ভাজতে হলে একটু ঢাকা দিয়ে রান্না করবেন, বেগুনে বেশি তেল লাগবে না। অল্প তেলেই দেখবেন বেগুনটা ভালো রকম ভাজা হয়ে গেছে। তাই এবারে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা নুন আর হলুদটা। নুন হলুদ মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে বার কয়েক ঢাকা দিয়ে রান্না করা আর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেওয়া, এই প্রসেসটা করার পর দেখবেন আপনার বেগুন প্রায় 70% ভাজা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে বেগুনটা অনেকখানি ভাজা হয়ে গেছে। এবারে আমি পুরোপুরি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঢাকা দিয়ে মিনিট কয়েক ফুটিয়ে নেওয়ার পর বেটে রাখা সর্ষে আর পোস্ত একটু জল মিশিয়ে ঢেলে দিলাম কড়ায়। মশলার সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করবেন। মাছগুলো দেওয়ার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তারপর একটা পাত্রে ঢেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাও এইভাবে একবার বানিয়ে খান আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো আমার রেসিপিটি। আবারও মনে করে দিই, রান্নার সময় কিন্তু নুনের কথাটা খেয়াল রাখবেন। এই মাছ নোনতা, তাই নুন খুব সাবধানে দেবেন। সবজি থাকলে তবেই সামান্য নুন দেবেন, নইলে নুন ছাড়া করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।